সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হচ্ছে আমাদের জাতীয় নেতা এই হাসনাত আবদুল্লাহ ও সার্জিসকে হত্যা করার চেষ্টা করতেছে বারবার। সে বিষয়ে আলোচনা করছি। আসলে আমাদের এই জাতীয় চার নেতা কে কে আমরা তো জানেন না। আমরা অনেক সাধনার পরে যুদ্ধ সংগ্রাম করে জীবনের বিনিময়ে আমরা যে বিজয় এনেছি, সে বিজয়ের চার নেতা হচ্ছেন সার্জিস আলম সাহেব, হাসনাত আবদুল্লাহ ও আসিফ মাহমুদ ভুঁইয়া, সজীব ভুঁইয়া ও নাহিদ ইসলাম সাহেব। এরা হলো আমাদের জাতীয় চার নেতা। এই জাতীয় চার নেতাকে হত্যা করার চেষ্টা করতেছে এমন কাপুরুষের দল ওরা। পারলে সামনে এসে দেখা। কাপুরুষগুলো পিছনে যাত্রাবাড়িতে পিছনে ব্রেক করিয়া এরপরে আস্তে আস্তে লাগাই এরপর ছবি তুললে এরপর কলে এরপরে আরে হাসনাত আবদুল্লাহ হত্যা করতে চাস, সামনে এসে পারলে কর, পিছন থেকে হালকা লাগাইয়ে এরপর হত্যা করতে চাস। যাই হোক, সবাই সব কথা বলতে পারে, সবাই তো আর সব বলতে পারে না, বিধেয় আমরা অনেক কিছু জানার পরও বোঝার পর অনেক সময় বলতে পারি না। এরপরে রংপুরে যে দেখলেন, এই যে যাত্রাবাড়িতে পিছন থেকে হত্যার চেষ্টার জন্য ধরেন 2000 লোকের অ্যারেস্ট হবে, মানে লোকজনদেরকে অ্যারেস্ট করা দরকার, সেজন্য এই প্ল্যান পরিকল্পনা। আর তারা তো জানে না যে জাতীয় চার নেতা এরা মুখে যা বলবে তা কাজে পরিণত করতে পারবে, এটা তারা বুঝে না। এরা পেছন থেকে ধাক্কা দিয়ে একালে মারিয়ে ফেলাইতে চায়। এরপর আপনারা রংপুরের যে বিষয়টা দেখছেন, এটা পেপার পত্রিকায় চলে আসলো। এটা নাকি অনেক আগের ভিডিও, সেই ভিডিওটাকে ডাউনলোড মানে আপলোড করে এরপরে নাকি সেটাকে দেখাইয়া এরপরে মামলা করে নাকি গ্রেপ্তার দেখানো হচ্ছে। যাই হোক, মিডিয়াগুলোতে বলছে। আমার কথা হচ্ছে সাইডের গ্লাস, এই রংপুরের যে গাড়িটা, সেটা হলো সাইডের গ্লাস ভাঙার কারণে তাকে হত্যা চেষ্টা করেছে। হত্যা চেষ্টা করলে ট্রাকের মতো একটা লোক, ট্রাক যদি খালি একটা ধাক্কা দেয় তো গাড়ি ভর্তা হয়ে এরপরে কোথায় যায়। যাই হোক, সেটা বিষয় না, বিষয় হচ্ছে জাতীয় নেতা। এই নেতাকে যারা অসম্মান করে কথা বলবে, যারা মানে স্যালুট দেবে না দেখলে, তাদের 14 গোষ্ঠী সহ নরকে যেতে হবে। দুনিয়ার নরকে আগে যেতে হবে, পরকীয়ার নরকে পরে। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ইদানিং আবার শুনতেছি এসকান এসকান নাকি আবার এই সমন্বয়কারীদের খুঁজতেছে। তারা নাকি খালি সমন্বয়কারী এইদের আন্দোলন সংগ্রাম দেখতে চায় এসকানরা। যাই হোক, সবচেয়ে বড় একটা বিষয় সেটা হচ্ছে আজকে দেখলাম যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে, হ্যাঁ, সেখানে সকলের সমন্বয় বলা হয়েছে বাংলাদেশে যে উগ্রপন্থী, যে গণহারে হত্যা, গণহারে লুটপাট, গণহারে নৈরাজ্য, এমনকি গণহারে মামলা হচ্ছে। হত্যা চেষ্টার মামলার জন্য গণহারে মামলা চলছে। এই মামলায় দেশের জনজীবন বিচ্ছিন্ন হচ্ছে, দেশের মানুষের নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশটা কোথায় গিয়ে দাঁড়াবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। বিশ্বাস করেন, আমাদের এই বিপ্লব যদি ব্যর্থ হয়ে যায়, যে আমাদের যে কি করুণ পরিণতি হবে, আমাদের যে কি অবস্থা হবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। যাই হোক, শেখ হাসিনা তো যাইতে পারছে ইন্ডিয়া, আমরা কোথায় যাব, কি করব, পাসপোর্ট নাই, ভিসা নাই। এরপরে আমাদের না হয় আমি গেলাম বা আমার ফ্যামিলি গেল, কিন্তু আমার যে আরো ফ্যামিলি আছে, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, তাদের কি অবস্থা হবে। আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত নসিব করো। আমাদের যারা হত্যা চেষ্টা করবে, প্রত্যেক মামলায় 2000 করে আমরা গ্রেপ্তার করেও যদি আল্লাহ আমাদের সকলকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে, সেই দোয়া চাই। আর যে যেখানে আছেন সেখান থেকে সকল অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমরা মানে দুর্বৃত্তায়ন চাই না, মানি লন্ডারিংকে চাই না। আমরা একটা
মানে সুস্থ ধারার রাজনীতির মাধ্যমে দেশকে একটা সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম।